أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নবী ইউসুফ বা জোসেফ ছিলেন অতি আদরের সন্তান, যিনি এইমাত্র একটি স্বপ্ন দেখেছিলেন। তিনি উত্তেজনায় তার পিতার কাছে দৌড়ে গেলেন এবং বললেন, হে আমার পিতা, আমি 11টি নক্ষত্র এবং সূর্য ও চাঁদকে দেখেছি, আমি দেখেছি তারা আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম এই উপলব্ধি করে অত্যন্ত আনন্দিত হলেন যে তার প্রিয় পুত্র সত্যিই আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্তির জন্য নির্বাচিত হয়েছেন। যাই হোক, ইয়াকুব আলাইহিস সালাম এই বর্ণনায় তার বড় পুত্রদের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন, কারণ যদিও তিনি তাদের সাথে সমান আচরণ করতেন, তারা ইউসুফের প্রতি ঈর্ষা পোষণ করত। তাই তিনি ইউসুফকে তার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলতে নিষেধ করলেন, পাছে তারা তার পতনের ষড়যন্ত্র করে। সময়ের সাথে সাথে ইউসুফের ভাইদের অন্তরে বিদ্বেষ বাড়তেই থাকল। তারা ইউসুফের প্রতি ঈর্ষান্বিত ছিল কারণ তারা মনে করত সে বিশেষ, আর তারা নয়। তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে তারা ইউসুফকে একটি কূপে ফেলে দিয়ে তার থেকে মুক্তি পাওয়ার পরিকল্পনা করল। তাই একদিন তারা তাদের পিতার কাছে এসে জিজ্ঞাসা করল যে ইউসুফ তাদের সাথে খেলতে যেতে পারে কিনা। অত্যন্ত অনিচ্ছুক ইয়াকুব বললেন, নিশ্চয়ই এটা আমাকে দুঃখ দেয় যে তোমরা তাকে নিয়ে যাবে, আর আমার ভয় হয় যে নেকড়ে তাকে খেয়ে ফেলবে যখন তোমরা তার বিষয়ে অসচেতন থাকবে। কিন্তু বড় ভাইয়েরা জোর দিয়ে বলল যে তারা তার খুব যত্ন নেবে এবং ইউসুফ খুব আনন্দ পাবে। পরের দিন ইউসুফ তার ভাইদের সাথে রওনা দিলেন। তারা তাদের ভাইকে ফেলে দেওয়ার মতো যথেষ্ট গভীর একটি কূপের খোঁজে অনেক দূর ভ্রমণ করল। অবশেষে যখন তারা কূপের কাছে পৌঁছাল, তখন পানি পানের অজুহাতে তারা তাকে সেখানে নিয়ে গেল, তাকে ধরল এবং তার জামা খুলে ফেলল। ইউসুফ ছটফট করতে লাগলেন এবং তাদের ছেড়ে দেওয়ার জন্য মিনতি করলেন। ভাইয়েরা অবশেষে ইউসুফকে কাবু করে কূপে ফেলে দিল এবং দ্রুত বাড়ি ফিরে গেল। ভাইয়েরা ভেড়ার রক্তে মাখানো ইউসুফের জামা নিয়ে তাদের পিতার কাছে দৌড়ে গেল। তারা কাঁদতে কাঁদতে বলল, হে আমাদের পিতা, আমরা দৌড়ে প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম, আর একটি নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম তাদের গল্পে সন্দিহান ছিলেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে তার পুত্র এখনও বেঁচে আছে এবং ভাইয়েরা সম্ভবত শয়তানের প্ররোচনায় খারাপ কাজ করেছে। তিনি মন্তব্য করলেন যে নেকড়েটি সত্যিই দয়ালু ছিল যে তার জামা না ছিঁড়েই তার পুত্রকে খেয়ে ফেলেছে। তিনি ধৈর্য ধরে এই শোক সহ্য করলেন এবং তার পুত্রের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করলেন। এদিকে ইউসুফ একটি পাথরের খাঁজে ঝুলে থাকতে সক্ষম হলেন এবং মুক্তির জন্য আল্লাহর কাছে আকুলভাবে প্রার্থনা করলেন। শীঘ্রই মিশরের দিকে যাওয়া একটি কাফেলা পানি নেওয়ার জন্য সেই কূপের কাছে থামল। পানি উত্তোলনকারী তার বালতি টেনে তুলল এবং সে দড়িতে ঝুলন্ত ছেলেটিকে দেখে হতবাক হয়ে গেল। কাফেলার লোকেরা তৎক্ষণাৎ ইউসুফ আলাইহিস সালামকে শেকল পরিয়ে মিশরে নিয়ে গেল। মিশরময় দ্রুত খবর ছড়িয়ে পড়ল যে এক অসাধারণ সুদর্শন ও সুঠামদেহী বালককে নিলামে তোলা হবে। এই খবর ধনী ও অভিজাত ক্রেতাদের আগ্রহ জাগিয়ে তুলল। গুজব সত্যি কিনা তা দেখার জন্য তারা উদ্গ্রীব ছিল। নিলামে হইচই পড়ে গেল, দ্রুত দাম বাড়তে লাগল। অবশেষে সর্বোচ্চ দরদাতার কাছে তাকে বিক্রি করা হলো, যিনি তারা হয় তাকে দাস হিসেবে ব্যবহার করতে পারত অথবা এমনকি তাদের পুত্র হিসেবে দত্তকও নিতে পারত। ইউসুফ কেবল একজন সুদর্শন যুবক হিসেবেই বড় হননি, বরং আল্লাহ তাকে ব্যতিক্রমী জ্ঞান ও প্রজ্ঞাও দান করেছিলেন। বিখ্যাত হাদিসে বর্ণিত আছে, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের যাত্রায় মেরাজে আকাশে আরোহণ করেন, তিনি দরজা দিয়ে তৃতীয় আসমানে প্রবেশ করেন যেখানে তিনি ইউসুফকে দেখেন, যাকে বলা হয়েছিল বিশ্বের অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। কুরআনও ইউসুফের গুণাবলী সম্পর্কে আলোকপাত করে বলেছে, আর যখন ইউসুফ পূর্ণ বয়সে উপনীত হল, আমরা তাকে বিচার বুদ্ধি ও জ্ঞান দান করলাম। আর এভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কৃত করি। তার সততা ও বিশ্বস্ততা আল আজিজের হৃদয় জয় করে নিয়েছিল, যিনি ইউসুফকে তার গৃহস্থালির দায়িত্বভার অর্পণ করেছিলেন। এই সময়ই ইউসুফ তার দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন হন। আল আজিজের স্ত্রী জুলাইখা দিনের পর দিন ইউসুফকে দেখতে থাকল, তার অনুভূতিগুলি তীব্র থেকে তীব্রতর হয়ে আবেশে পরিণত হল। তার আকাঙ্ক্ষার দ্বারা অভিভূত হয়ে সে সেগুলি পূরণ করার জন্য মরিয়া হয়ে উঠল। একদিন যখন তার স্বামী বাড়ির বাইরে ছিলেন, সে দরজা বন্ধ করে ইউসুফকে তার কাছে আমন্ত্রণ জানাল। ইউসুফ আল্লাহকে ভয় করে উত্তর দিলেন, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, নিশ্চয়ই তিনি আমার মনিব, যিনি আমার থাকার সুব্যবস্থা করেছেন।
নিশ্চয়ই অন্যায়কারীরা সফল হবে না। তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং পালানোর জন্য বন্ধ দরজার দিকে দৌড়ে গেলেন। জুলাইখা হতাশায় তার পিছু ধাওয়া করল এবং পেছনে থেকে তার জামা ধরে ফেলল, যার ফলে তা ছিঁড়ে গেল। দরজা খুলে গেল এবং আল আজিজ প্রবেশ করলেন। লজ্জিত হয়ে সে তার কাছে দৌড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে মন্দ কাজ করার ইচ্ছা করেছে, তার শাস্তি কারারুদ্ধ হওয়া বা যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া আর কি হতে পারে? ইউসুফ কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন। তিনি তার মনিবের স্ত্রীর দাবি অস্বীকার করে বলতে লাগলেন, সেই আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। আল আজিজ একজন ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। তিনি বিভ্রান্ত ছিলেন এবং কাকে বিশ্বাস করবেন তা নিশ্চিত ছিলেন না। তাই তিনি পরামর্শের জন্য তার স্ত্রীর চাচাতো ভাইয়ের সাথে আলোচনা করলেন। যদি তার জামা সামনে থেকে ছেঁড়া হয়, তবে সে সত্য বলেছে এবং সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এভাবে ইউসুফের নির্দোষিতা প্রমাণিত হল। আল আজিজ তার স্ত্রীর অশালীনতার জন্য ক্ষমা চাইলেন এবং ইউসুফকে বিষয়টি গোপন রাখার শপথ করালেন। তবুও জুলাইখার এই ঘটনার কথা ছড়িয়ে পড়ল। অন্যান্য মহিলারা তার চরিত্র নিয়ে উপহাস করতে শুরু করল। ব্যথিত জুলাইখা তাদের কাছে ইউসুফের অসাধারণ সৌন্দর্যের প্রতি তার অসহায় প্রতিক্রিয়া প্রমাণ করার পরিকল্পনা করল। তাই একদিন সে এই মহিলাদের তার বাসভবনে এক ভোজসভায় আমন্ত্রণ জানালো। সেখানে সে তাদের ফল এবং ছুরি পরিবেশন করল। যখন মহিলারা ফল কাটতে কাটতে খুশিমনে গল্প করছিল, জুলাইখা ইউসুফকে ডাকল। মহিলারা তার দিকে তাকালো। এমন দেবদূতের মতো সৌন্দর্য দেখে তারা নিজেদের অজান্তেই হাত কেটে ফেলল। জুলাইখা এই মুহূর্তটি কাজে লাগিয়ে ঘোষণা করল যে এই সেই ব্যক্তি যার জন্য তাকে দোষারোপ করা হচ্ছে। এরপর সে ইউসুফকে সতর্ক করে দিল যে যদি সে আবার তাকে প্রত্যাখ্যান করে, তবে তাকে কারারুদ্ধ করা হবে। যার উত্তরে ইউসুফ বললেন, হে আমার প্রভু, তারা আমাকে যার দিকে আমন্ত্রণ জানাচ্ছে, তার চেয়ে কারাগার আমার কাছে বেশি পছন্দের। সেই রাতে জুলাইখা তার স্বামীকে বোঝালো যে তার সম্মান এবং তার স্বামীর প্রতিপত্তি রক্ষার একমাত্র উপায় হল ইউসুফকে কারারুদ্ধ করা। এটি আল আজিজের জন্য একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তিনি ইউসুফের নির্দোষিতা জানতেন এবং তাকে বিশ্বাসযোগ্য মনে করতেন, কিন্তু তবুও তিনি তার স্ত্রীর সাথে একমত হলেন। এভাবে ইউসুফ অন্যায়ভাবে কারারুদ্ধ হলেন। ইউসুফের কারাগারে বছরগুলো। কারাগারে থাকাকালীন ইউসুফকে স্বপ্ন ব্যাখ্যার ক্ষমতা দেওয়া হয়েছিল। প্রায় একই সময়ে আরও দুজন লোককে কারাগারে পাঠানো হয়েছিল। প্রথমজন ছিলেন রাজার পানপাত্র পরিবেশনকারী এবং অন্যজন ছিলেন রাজার পাচক। ইউসুফের কারাসঙ্গীরা তার ধার্মিকতায় মুগ্ধ হয়ে তাদের স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার কাছে এলো। একজন স্বপ্ন দেখল যে সে রাজাকে মদ পরিবেশন করছে এবং অন্যজন দেখল যে তার মাথায় রুটি বহন করছে, যা দুটি পাখি খাচ্ছে। ইউসুফ প্রথমে তাদের আল্লাহর দিকে আহ্বান জানালেন, তারপর ব্যাখ্যা করলেন, হে কারাগারের দুই সঙ্গী, তোমাদের একজনের ব্যাপার হলো সে তার মনিবকে মদ পান করাবে, কিন্তু অন্যজনের ব্যাপার হলো তাকে ক্রুশবিদ্ধ করা হবে এবং পাখিরা তার মাথা খুবলে খাবে। যে বিষয়ে তোমরা উভয়ে জানতে চেয়েছ, সে বিষয়টি নির্ধারিত হয়ে গেছে। এবং যাকে তিনি জানতেন যে মুক্তি পাবে, তাকে তিনি বললেন, রাজার কাছে আমার কথা উল্লেখ করো। কিন্তু শয়তান তাকে তার মনিবের কাছে উল্লেখ করার কথা ভুলিয়ে দিল এবং ইউসুফ বেশ কয়েক বছর কারাগারে রইলেন। তবুও তিনি ধৈর্য ধারণ করলেন এবং সেই বছরগুলো আল্লাহর স্মরণে কাটালেন। পানপাত্র পরিবেশনকারী, যে তৎক্ষণাৎ কারাগারে তার সঙ্গীর কথা মনে করতে পারল, সে রাজাকে ইউসুফ এবং তার নির্ভুল স্বপ্ন ব্যাখ্যার কথা জানালো। রাজা তার পানপাত্র পরিবেশনকারীকে কারাগারে ইউসুফের সাথে দেখা করতে এবং এই অদ্ভুত স্বপ্নের বিষয়ে জিজ্ঞাসা করার জন্য পাঠালেন। ইউসুফ তার সঙ্গীকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং জানলেন যে এটি সত্যিই আল্লাহর পরিকল্পনা। তিনি তাকে বর্ণনা করলেন, তোমরা 7 বছর এক নাগারে চাষ করবে, আর যা কাটবে তা শীষের মধ্যেই রেখে দেবে, সামান্য কিছু ছাড়া যা তোমরা খাবে। তারপর এরপরে 7টি কঠিন বছর আসবে যা তোমাদের জমানো সবকিছু খেয়ে ফেলবে, সামান্য কিছু ছাড়া যা তোমরা সংরক্ষণ করবে। তারপর এরপরে এমন এক বছর আসবে যখন লোকদের বৃষ্টি দেওয়া হবে এবং তারা জলপাই ও আঙুর নিংড়াবে। নবী ইউসুফ স্বপ্নের উপর ভিত্তি করে বুঝতে পারলেন যে 7 বছর পর একটি দুর্ভিক্ষ দেখা দেবে যা 7 বছর স্থায়ী হবে। তিনি রাজাকে অবিলম্বে ফসল সংগ্রহ ও পর্যাপ্ত খাদ্য সরবরাহ মজুদ করার জন্য পদক্ষেপ নিতে পরামর্শ দিলেন। ইউসুফ পরামর্শ দিলেন যে এই প্রস্তুতি সবার জন্য পর্যাপ্ত খাবার নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। উপরন্তু
তিনি সুসংবাদ দিলেন যে পরবর্তী বছরটি হবে প্রাচুর্যের বছর। আল্লাহ বৃষ্টিপাত ঘটাবেন যা ফসল বৃদ্ধিতে সহায়ক হবে। ইউসুফের স্বপ্ন ব্যাখ্যায় আশ্বস্ত হয়ে রাজা তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করার আদেশ দিলেন। যাই হোক, ইউসুফ তার নির্দোষিতা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কারাগার থেকে বের হতে অস্বীকৃতি জানালেন। তিনি তার সম্মান রক্ষার জন্য একটি ন্যায্য বিচারের দাবি তাই রাজা ঘটনাটির সাথে জড়িত মহিলাদের তলব করলেন। তাদের মধ্যে সেই মহিলারাও ছিল যারা নিজেদের হাত কেটে ফেলেছিল, এবং তারা রাজার সামনে ইউসুফের নির্দোষিতার কথা বলল, আল্লাহর পানা, আমরা তার সম্পর্কে কোনো মন্দ জানি না। আল আজিজের স্ত্রী আটকা পড়ল, সে রাজার কাছে স্বীকার করল, এখন সত্য প্রকাশিত হয়েছে, আমিই তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিলাম, এবং নিশ্চয়ই সে সত্যবাদী। এভাবে ইউসুফের নির্দোষিতা প্রমাণিত হল। কারাগার থেকে মুক্তি পেয়ে ইউসুফ রাজার সামনে দাঁড়িয়ে তার উদারতার জন্য ধন্যবাদ জানালেন। ইউসুফ রাজাকে ব্যাপকভাবে প্রভাবিত করলেন। বহু বছর ধরে স্বাধীনতা হারিয়ে এবং মিথ্যা অভিযোগে কারারুদ্ধ থাকার পরেও তিনি ক্রুদ্ধ ছিলেন না, প্রতিশোধও চাইছিলেন না। তিনি ছিলেন শান্ত এবং মহৎ গুণাবলীর অধিকারী। এ কারণে রাজা ইউসুফকে একটি উচ্চ পদে নিয়োগ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন। ইউসুফ জিজ্ঞাসা করলেন যে তাকে তার দেশের গুদামগুলির তত্ত্বাবধায়ক করা যেতে পারে কিনা। তিনি শস্যভাণ্ডারগুলির নিয়ন্ত্রক হতে চেয়েছিলেন যাতে দীর্ঘ দুর্ভিক্ষ সহ্য করার জন্য সেগুলি সুসজ্জিত থাকে। এটি ব্যক্তিগত স্বার্থে ছিল না, বরং একটি ব্যক্তিগত দায়িত্ব ছিল যা তিনি অনুভব করেছিলেন যাতে মানুষ ঘাটতির কারণে মারা না যায়। ইউসুফ উর্বরতার 7 বছরে ফসল সংগ্রহ ও সংরক্ষণ করলেন। তারপর ভবিষ্যৎবাণী অনুযায়ী দুর্ভিক্ষের বছরগুলো এলো যা তার পিতা ইয়াকুবের কানানের পরিবারেও পৌঁছাল। ইয়াকুব বিনিয়ামিন ছাড়া তার সব পুত্রকে রসদ কেনার জন্য মিশরে পাঠালেন। ইউসুফ সঙ্গে সঙ্গে তার ভাইদের চিনতে পারলেন এবং তাদের জন্য ব্যবস্থা করলেন, কিন্তু তারা তাকে চিনতে পারল না। আর চিনবেই বা কেন? তাদের কাছে ইউসুফ বহু বছর আগেই মারা গেছেন। ইউসুফ স্বাভাবিকভাবে তাদের পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ভাইয়েরা বলল, আমরা 11 ভাই, এক সম্ভ্রান্ত নবীর সন্তান। সবচেয়ে ছোটজন বাড়িতে আমাদের বৃদ্ধ পিতার দেখাশোনা করছে। আবেগের আকস্মিক উচ্ছ্বাসে ইউসুফের চোখে জল এসে গেল। তার হৃদয় পিতার এবং ছোট ভাইয়ের জন্য আকুল হয়ে উঠল, বাড়ি ফেরার জন্য ব্যাকুল হল। নিজেকে সামলে নিয়ে তিনি জিজ্ঞাসা করতে সক্ষম হলেন, তোমরা কি সত্যবাদী লোক? বিভ্রান্ত হয়ে তারা উত্তর দিল, আমাদের অসত্য বলার কি কারণ থাকতে পারে? ইউসুফ তাদের জানালেন যে পরের বার যদি তারা তাদের ভাইকে সাথে নিয়ে আসে, তবে তিনি তাদের দ্বিগুণ রেশন দিয়ে পুরস্কৃত করবেন। কিন্তু যদি তারা তা করতে ব্যর্থ হয়, তবে তিনি তাদের পরিমাণ সীমিত করে দেবেন। তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে তারা তার আদেশ পালন করবে। অতিরিক্ত সতর্ক হিসেবে ইউসুফ তার এক ভৃত্যকে তাদের টাকা তাদের ব্যাগে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন যাতে তারা বাড়ি ফিরে আরও কেনার জন্য পর্যাপ্ত টাকা পায়। যখন ভাইয়েরা বাড়ি ফিরল, তারা তাদের পিতাকে বলল, হে আমাদের পিতা, আমাদের আরও রসদ দিতে অস্বীকার করা হয়েছে, সুতরাং আমাদের ভাইকে আমাদের সাথে পাঠান যাতে আমরা আমাদের পরিমাণ পেতে পারি, এবং আমরা অবশ্যই তার উপর নজর রাখব। ইয়াকুব ক্রুদ্ধ হলেন। তিনি কিভাবে তাদের বিশ্বাস করতে পারেন যখন তারা ইউসুফের ব্যাপারে তাকে ভয়ানকভাবে ব্যর্থ করেছিল? কিছুদিন পর, তবে, তাদের প্রয়োজন ইয়াকুবকে আরও রসদের জন্য বিনিয়ামিনকে তাদের সাথে পাঠাতে বাধ্য করল। তিনি তাকে রক্ষা করার জন্য তাদের কাছ থেকে কঠিন শপথ নিলেন। ইয়াকুব তখন তাদের যাত্রার সুরক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ইউসুফ বিশেষ অতিথিদের স্বাগত জানালেন এবং তাদের ভোজের জন্য আমন্ত্রণ জানালেন। অনেক কষ্টে তিনি তার ভাইকে তৎক্ষণাৎ আলিঙ্গন করা থেকে নিজেকে বিরত রাখলেন। ইউসুফ তার অতিথিদের উপর তার উপহার ও আতিথেয়তা বর্ষণ করলেন। এরপর ইউসুফ বিনিয়ামিনকে তার সাথে একটি কক্ষে একা থাকার ব্যবস্থা করলেন যেখানে তিনি প্রকাশ করলেন, নিশ্চয়ই, আমি তোমার ভাই। বিনিয়ামিন অত্যন্ত আনন্দিত হলেন এবং তার বড় ভাইকে জড়িয়ে ধরলেন। যখন তারা চলে যেতে উদ্যত হল, রাজার সৈন্যরা ফটক বন্ধ করে দিল এবং ভাইদের থামালো। তারা তাদের জানালো যে রাজার পানপাত্র হারিয়ে গেছে। আল্লাহর কসম, তোমরা অবশ্যই জানো যে আমরা দেশে অশান্তি সৃষ্টি করতে আসিনি, এবং আমরা চোরও ছিলাম না, ভাইয়েরা প্রতিবাদ করল। সৈন্যরা বিষয়টি আরও খতিয়ে দেখতে চাইল যে চোর যদি তাদের মধ্যেই থাকে তবে তার পরিণতি কি হবে। আত্মবিশ্বাসের সাথে ভাইয়েরা উত্তর দিল যে যদি তাদের মধ্যে কেউ দোষী সাব্যস্ত হয়, তবে তাদের উচিত চুরি হওয়া পানপাত্রের মালিকের কাছে নিজেদের দাস হিসেবে পেশ করা। ভাইয়েরা বিশ্বাস করত যে এটিই ন্যায়বিচার হবে, যেমন চোর তাদের সম্পত্তি নিয়েছিল,
তেমনি নিজেকে মালিকের সম্পত্তি হিসেবে তুলে দেওয়া। অনুসন্ধানের সময় বিনিয়ামিনের ব্যাগে পানপাত্রটি পাওয়া গেল। সৈন্যরা চিৎকার করে উঠল, হে কাফেলা, নিশ্চয়ই তোমরা চোর। ভাইদের উপর বিস্ময় ও অবিশ্বাসের ধাক্কা লাগল। বাড়িতে অসুস্থ পিতার কথা এবং যে কোনো মূল্যে বিনিয়ামিনকে রক্ষা করার তাদের প্রতিশ্রুতির চিন্তা তাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। ভাইয়েরা জানত যে তাদের পিতা বিনিয়ামিনকে খুব ভালোবাসতেন এবং ইউসুফকে হারানোর পর সে ছিল সান্ত্বনার একটি মাধ্যম। তারা চিন্তিত ছিল যে বিনিয়ামিনের ক্ষতি তাদের পিতাকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দেবে। তারা সৈন্যদের কাছে তাদের ছোট ভাইকে মুক্তি দিতে এবং পরিবর্তে তাদের একজনকে নিয়ে যেতে মিনতি করল, কিন্তু সৈন্যরা প্রত্যাখ্যান করল। ভাইদের মধ্যে সবচেয়ে বড়জন বলল, আমি এই ভূমি কখনোই ত্যাগ করব না যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার জন্য সিদ্ধান্ত নেন এবং তিনিই সর্বোত্তম বিচারক। সুতরাং বাকি ভাইয়েরা মিশর ত্যাগ করল, সবচেয়ে বড়জনকে পেছনে রেখে। ইয়াকুব ধৈর্য ধরে কষ্ট সহ্য করেন। যখন তারা বাড়ি ফিরল, তারা ইয়াকুবকে খবর দিল, হে আমাদের পিতা, নিশ্চয়ই আপনার পুত্র চুরি করেছে এবং আমরা যা জানতাম তা ছাড়া অন্য কোনো সাক্ষ্য দিইনি। আর আমরা অদৃশ্যের সাক্ষী ছিলাম না, এবং জিজ্ঞেস করুন সেই শহরকে যেখানে আমরা ছিলাম এবং সেই কাফেলাকে যার সাথে আমরা এসেছিলাম, এবং নিশ্চয়ই আমরা সত্যবাদী। নবী ইয়াকুব একজন সত্যিকারের বিশ্বাসীর মর্যাদার সাথে এই গুরুতর পরিস্থিতির মুখোমুখি হলেন। যে কোনো ধরনের শান্তি কামনায় তিনি প্রার্থনার দিকে মনোনিবেশ করলেন, আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখলেন। সম্ভবত আল্লাহ তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে আনবেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তিনি তার ছোট এবং বড় ছেলের নিরাপদ প্রত্যাবর্তনের আশা করেছিলেন, যারা মিশরে আটকা পড়েছিল। তবুও এই নতুন ক্ষতি ইউসুফের জন্য তার দীর্ঘস্থায়ী শোককে পুনরুজ্জীবিত করল। দুঃখে মুখ ফিরিয়ে তিনি কাঁদলেন, হায়, ইউসুফের জন্য আমার শোক। বলা হয় যে দুঃখে তিনি এত বেশি কেঁদেছিলেন যে তার চোখ শোকের কারণে সাদা হয়ে গিয়েছিল, যার ফলে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে ভাইয়েরা তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে শুরু করল। তারা ইয়াকুবকে সতর্ক করল, আল্লাহর কসম, আপনি ইউসুফকে স্মরণ করা বন্ধ করবেন না যতক্ষণ না আপনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অথবা যারা ধ্বংস হয়ে যায় তাদের একজন হয়ে যান। তার দৃঢ়তায় ইয়াকুব তার পুত্রদের উত্তরে বললেন, আমি কেবল আমার কষ্ট ও আমার দুঃখ আল্লাহর কাছেই অভিযোগ করি, এবং আমি আল্লাহর কাছ থেকে যা জানি তা তোমরা জানো না। ভাষ্যকাররা বিশ্বাস করেন যে এই বাক্যটি বলার মাধ্যমে, আমি আল্লাহর কাছ থেকে যা জানি তা তোমরা জানো না, তিনি আল্লাহর কাছ থেকে মঙ্গলের প্রতি তার বিশ্বাস প্রকাশ করছিলেন। তিনি প্রত্যাশা করছিলেন যে ইউসুফ এখনও বেঁচে আছেন এবং ছোটবেলায় তিনি তাকে যে স্বপ্নটি জানিয়েছিলেন তা এখনও সত্য হবে। ইয়াকুব তখন উত্তর দিলেন, হে আমার পুত্রেরা, যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ কর এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই কাফির সম্প্রদায় ছাড়া আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। মিশরে প্রত্যাবর্তন। পুত্রেরা আবার মিশরে ফিরে গেল। তারা ইউসুফের সাথে দেখা করল এবং মিনতি করল যে তাদের উপর বিপর্যয় নেমে এসেছে। ইউসুফ তখন তাদের মাতৃভাষায় তাদের সাথে কথা বললেন, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি করেছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে? ভাইদের বুঝতে বেশি সময় লাগলো না যে এই সত্যিই তাদের বহু বছর আগে হারিয়ে যাওয়া ভাই, এবং তারা ভয় কাঁপতে শুরু করল। কিন্তু ইউসুফ তাদের সান্ত্বনা দিয়ে বললেন, আজ তোমাদের উপর কোনো দোষারোপ করা হবে না। আল্লাহ তোমাদের ক্ষমা করবেন এবং তিনি পরম দয়ালু। তারপর তিনি বললেন, আমার এই জামাটি নিয়ে যাও এবং আমার পিতার মুখের উপর ফেলো, তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তোমাদের পুরো পরিবারকে আমার কাছে নিয়ে এসো। নির্দেশ অনুযায়ী ভাইয়েরা ইউসুফের জামা তাদের পিতার মুখের উপর ফেলল এবং আল্লাহ অলৌকিকভাবে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। তারা তাদের পিতার কাছে আল্লাহর ক্ষমা প্রার্থনা করার জন্য মিনতি করল। একসাথে তারা সবাই মিশরের উদ্দেশ্যে রওনা দিল, যেখানে ইউসুফ তাদের উষ্ণভাবে স্বাগত জানালেন। ইউসুফ তার বৃদ্ধ পিতাকে সিংহাসনে বসালেন। তিনি বললেন, হে আমার পিতা, এটাই আমার পূর্বের স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রভু একে বাস্তবে পরিণত করেছেন, আর তিনি নিশ্চয়ই আমার প্রতি সদয় ছিলেন যখন তিনি আমাকে কারাগার থেকে বের করেছিলেন এবং শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর পর আপনাদের বেদুইন জীবন থেকে এখানে নিয়ে এসেছেন। নিশ্চয়ই আমার প্রভু যা ইচ্ছা করেন তাতে তিনি সূক্ষ্ম কৌশলী। নিশ্চয়ই তিনিই সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আল্লাহ তার অসীম প্রজ্ঞা ও দয়ায় বহু বছরের বিচ্ছেদের পর পিতা ও পুত্রের মিলন ঘটালেন।
আল্লাহর আদেশের এক সুন্দর পরিপূর্ণতায়, যে সূরাটি ইউসুফের ভবিষ্যদ্বাণীমূলক স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল, তা সেই স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার পর্যায়ে পৌঁছে শেষ হয়। ইউসুফ আলাইহিস সালাম তার স্রষ্টার কাছে দোয়া করেন, তার সমস্ত নেয়ামতের জন্য তাকে ধন্যবাদ জানান।